যখন পৃথিবীতে থাকবেন না, তার আগেই কিন্তু তিনি বলেছিলেন হে সাহাবারা, এটা হচ্ছিল বিদায় হজ, আমি কি তোমাদের ইসলাম পরিপূর্ণভাবে দিতে পেরেছি? সাহাবারা সেদিন বলেছিলেন, হুজুর আপনি আমাদের পূর্ণাঙ্গ ইসলাম দিয়েছেন। জয় করি সুবহানাল্লাহ। তিনি পূর্ণাঙ্গ ইসলাম আমাদের মধ্যে দিয়েছেন। আমার হুজুর কেবলা সেই ইসলামের তরিকত জাকিরানদের মধ্যে পূর্ণ অঙ্গই দিয়েছেন। ধরে বলুন কথা ঠিক কিনা? কোনো বাকি নাই, কিচ্ছু তিনি বাকি রেখে যান নাই, তিনি সকল কিছু দিয়ে গিয়েছেন। আমরা ভাইরা, দয়াল নবী বক্তব্যের মধ্যে বললেন, ও সাহাবারা, আমি কি তোমাদের দিন পরিপূর্ণ দিতে পেরেছি? সাহাবারা উত্তর করলেন, হুজুর আপনি পূর্ণাঙ্গ দিন আমাদের দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাক্ষ্য হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গ্রহণ করলেন এবং বললেন, আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। এরপরে আর কোন নতুন ইসলাম এই পৃথিবীর মধ্যে আসবে না। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। রাসূল যে কথাটি বললেন, তাহলে এখান থেকে যারা বিজ্ঞ সাহাবাগণ তারা বুঝতে পেরেছিলেন যে হুজুর এই কথা বললেন, এর কারণ কি? এটা কিন্তু এক ধরনের বিদায়ী ভাষণ। কথা ঠিক কিনা? কিছুদিন পর দয়াল নবী অসুস্থ হলেন, জ্বর ঠান্ডা, কিছু হালকা অসুস্থ, এক পর্যায়ে একটু বেশ অসুস্থ, ক্লান্ত হয়ে গেলেন, শারীরিকভাবে একটু দুর্বল হয়ে গেলেন। দয়াল নবী বেডের মধ্যে একেবারে দুর্বল অবস্থায়, বেডে জ্বর অবস্থায় তিনি বিছানার মধ্যে পড়ে আছেন, শুয়ে আছেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনার সেবা যত্নের মধ্যে রয়েছেন। আসরের ওয়াক্ত হলো, আযান হয়ে গেল। সাহাবারা নামাজের জন্য মসজিদের মধ্যে প্রবেশ করলেন। সকলে আশা করলেন দয়াল নবী মসজিদে আসবেন, তিনি ইমামতি করবেন, তিনার ইমামতিতে আমরা নামাজ আদায় করব। কিন্তু হুজুর এত ক্লান্ত ছিলেন, তিনি মসজিদে যাইতে পারলেন না। এবার দয়াল নবী হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আমার জানালাটা একটু খুলে দাও, আমি দেখতে চাই মসজিদের মধ্যে আমার সাহাবারা কোন অবস্থার মধ্যে রয়েছে। জামাতের সময় হয়ে গেল, সাহাবারা হুজুরকে আসার জন্য অপেক্ষা করলেন। দয়াল নবী জানালা দিয়ে বোঝানোর চেষ্টা করে দিলেন, সাহাবারা আমার আবু বকরের ইমামতিতে তোমরা নামাজটা আদায় করো। হযরত আবু বকর হুজুরের অনুমতি নিয়ে নামাজের মধ্যে যখন ইমামতির মধ্যে দাঁড়িয়ে গেলেন, দয়াল নবী জামাতের দৃশ্যটা দেখতেছেন আর কাঁদতেছেন, চোখের পানি দিয়ে বুকটা ভেজে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হুজুর আপনি কি দুঃখের মধ্যে, কি কারণে আপনি কাঁদেন, কিসের কষ্টের জন্য আপনি কাঁদেন? দয়াল নবী বলেন, আয়েশা রে, কিসের দুঃখে আমি কান্দি, কি কারণে আমি কান্দি? যেই নামাজটি আমি আজকে মসজিদের মধ্যে জামাত দেখতে পাচ্ছি, এই জামাতটা করার জন্য আমি রাসূলের জীবনে কত পরিশ্রম করতে হয়েছে, কত জ্বালা যন্ত্রণা আমাকে সহ্য করতে হয়েছে। আমি নামাজে যখন দাঁড়িয়েছি, সেদিন কাফেররা আমার পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আর নামাজ গোপনে পড়তে হয়েছে। কত কষ্টই নামাজ পড়ার জন্য আমাদেরকে করতে হয়েছে। আজকের এই জামাত দেখে আমার মন বলতেছে, আমি যেই দিন থাকবো না, আমার উম্মতেরা ঠিক এমনি ভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে। এই সুন্দর দৃশ্যটা দেখে আমি মনের আনন্দে কাঁদছি। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা,
তার নবী কাঁদছেন, রাসূল নামাজ আদায় করলেন, বেডে নামাজ আদায় করলেন, নামাজ হলো। এরপরে কিছুদিন মধ্যে দয়াল নবী যখন পৃথিবীর থেকে বিদায় নেবেন, তিনি পৃথিবীর থেকে যখন চলে গেলেন, নিঃশ্বাস যখন চলে গেল, এমন অবস্থায় দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ করেছেন, তিনি বিদায় গ্রহণ করেছেন, তিনি পর্দা গ্রহণ করলেন। তারপরেও রাসূলের ঠোঁট দুটি নড়াচড়া করে, জোরে জোরে পড়ে সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি দয়াল নবীর এই ঠোঁট নড়াচড়া করে দেখে আশ্চর্য হয়ে গেলাম, যখন তিনার নিঃশ্বাস নাই এরপর ঠোঁট কেন নড়াচড়া করে। তিনি কানটা দয়াল নবীর ঠোঁটের কাছে নিয়ে গেলেন, ঠোঁটের কাছে কান লাগানোর পরে তিনি শুনতে পারলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, জোরে জোরে পড়ে সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুইটি তথ্য আমি এখান থেকে আপনাদেরকে জানাইতে চাই। এক নম্বর তথ্য হলো, এই পৃথিবীর থেকে নবী রাসূলগণ মৃত্যু হয় না, ওলি আল্লাহগণ মৃত্যু হয় না, শহীদগণ মৃত্যু হয় না। কোরআন হাদিসের মধ্যে রয়েছে, আমার নবী যখন নিঃশ্বাস ত্যাগ করলেন এরপরে উম্মতের জন্য তখনও এই দুনিয়াতে কেঁদেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাক্ষী, জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। এখনো রওজা শরীফে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। ঠিক তেমনি ভাবে আমার কিবলাদার হুজুর মুরিদি বলে এই দুনিয়ার মধ্যে রহমতের সময় বসে বসে মুরিদের জন্য কেঁদেছেন, মুরিদের গুনাহ মাফের জন্য কেঁদেছেন, মুরিদের দুঃখ কষ্টের জন্য তিনি কেঁদেছেন। তিনি এখনো রওজা শরীফে মুরিদের জন্য কাঁদছেন, জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।